सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। জগন্নাথ নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। খাও আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র
কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভালোবেসে ভুলে
একদিন মুছে যাবে আমার আঁচলে সে দাগ, তবুও খুঁজে পাবে আমার আঁচলে সে দাগ, তবুও খুঁজে পাবে। সেদিন আমার খুঁজে যাবে না কো ফিরে পাওয়া, সেদিন আমার খুঁজে যাবে না কো ফিরে পাওয়া। নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, সাজে না তো মনের আয়না আজ রাতে ভেঙে যাবে, মনের আয়না আজ রাতে ভেঙে যাবে। তোমার মুখের কত ছবি তবু দেখা যাবে, তোমার মুখের কত ছবি তবু দেখা যাবে। রঙে রঙে আঁকা ছবি যাবে না তো ভুলে যাওয়া, রঙে রঙে আঁকা ছবি যাবে না তো ভুলে যাওয়া। নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, সাজে না তো ভালোবেসে ভুলে যাওয়া। নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, নিয়েছি তো যত ব্যথা কোনো দেবা, সাজে না তো। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ওটা পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। কেন বাহার
শোনো শোনো একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। হরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। বলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে। সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। হরে রে 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 রে, শোনো শোনো একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার
হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে। সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। হরে রে 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 রে, তুমি মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু মিতা তুমি যে। তুমি মাতা পিতা
নাকি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জানো নাকি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো নাকি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো নাকি তুমি কোথায় আমার নামটি লেখা আছে তোমার ছাড়া আমি কারো নয় তো সত্যি তাই নাকি জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো নাকি তুমি কোথায় আমার নামটি লেখা আছে মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় ছাড়ো না এসো পুরা এরা ফুলো সজ্জায় ফুলো সজ্জায় ফুলো সজ্জায়
কেন মন উথালি পাথালি কার সে দু চোখে হারালো কোন সে জাদুর পরশে এত হরস এত বেদন ঝনন ঝনন এত নীলে নীলে আকাশ ছিল না তো কখনো এত মায়া ভরা বাতাস এত রঙে রসে ভরানো জেগে থাকা চোখে স্বপ্ন এত নীলে নীলে আকাশ ছিল না তো কখনো এত মায়া ভরা বাতাস এত রঙে রসে ভরানো জেগে থাকা চোখে স্বপ্ন আছো বলে ধরনি এত মোহন এত হরস এত বেদন ঝনন ঝনন ও কেন মন কত জনমে জনমে যেন মোরা মিলেছি কত হাসি গানে মেতে কত আঁখে জল ফেলেছি দুঃখ দাহন যে ভুলেছি কত জনমে জনমে যেন মোরা মিলেছি কত হাসি গানে মেতে কত আঁখি জল ফেলেছি দুঃখ দাহন যে ভুলেছি বারে বারে ফিরে পেতে যে কত সাধন কত কাঁদন কত বেদন ঝনন ঝনন ও কেন মন উথালি পাথালি কার সে দু চোখে হারালো কোন সে জাদুর পরশে এত হরস এত বেদন ঝনন ঝনন अरे एसपी साहब আপনি আমি জুলুসগঞ্জ জেলায় বদলি হয়ে চলে যাচ্ছি তাই দেখা করে একটা কথা জানতে এসেছি বলেন বলেন আমার বাবাকে আপনি মেরেছিলেন তাই না আপনার বাবা সুবিমল বাবু একজন সৎ পুলিশ অফিসার ছিলেন বলে আমি তাকে মারতে বাধ্য হয়েছিলাম তার মানে আপনি স্বীকার করছেন আপনি আমার বাবার হত্যাকারী না 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 এসপি সাহেব আপনি ভুল করছেন আমার ছেলে রামরতন ঝা জুনুসগড়ের মুকুটহীন সম্রাট আমাকে মারলে আমার ছেলে তার শোধ ঠিক তুলে নেবে বাবার মৃত্যুর শোধ তোলা সন্তানের কর্তব্য
বিয়ের পর সংসারের ভার ছেলে মানুষ করার চাপেতে শুধু রোবটের মতন খেটেই গেছি।
তোমাকে ঠিক মতন সময় দিতে পারিনি। সেই দিনটার স্বপ্ন যে কোথায় হারিয়ে গেল জানি না। আজ চাকরি থেকে মুক্তি পেয়ে এখন সব সময় জানো আমি তোমাকে পাশে পেতে চাই। তোমাকে পাশে চাই, তুমি আমাকে কত পাশে চাও আমি খুব জানি। মন রেখে কথা বলতে হবে না। দেখো, তোমাকে আমি খুব জানি। সেবার বিমল হবার সময় তোমাকে ছেড়ে প্রথমবার বাপের বাড়ি গিয়েছিলাম। তোমাকে 3 পাতা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, কত কষ্ট করে নিজের মনের কথা সব লিখেছিলাম চিঠিতে। আর তুমি তার জবাবে মাত্র 3টে লাইন লিখেছিলে, তুমি কেমন আছো, আমি ভালো আছি, চিঠির উত্তর দিও। তাও আবার একটা পোস্ট কার্ডে। আমাকে আর নিজের মনের কথা লিখবে কেন? আমি ভালোবাসার কি বুঝি? গায়ের মেয়ে তো। এসব কি বলছো তুমি? এসব তোমার ভুল ধারণা। সেদিনের কথা ছেড়ে দাও। এবার নতুন করে বাঁচবো আমরা দুজনে, শুধু তুমি আর আমি।
ভীষণ ছাড়